দোল পূর্ণিমা আর হোলি তো আমাদের এসেই গেল। তো আজকে এমন একটা তোমাদের জন্য রেসিপি নিয়ে এসছি না, যেটা মুখে দিতেই গলে যাবে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিওর প্রথমেই বললাম যে তোমাদের জন্য একটা বিশাল স্পেশাল রেসিপি কিন্তু নিয়ে এসছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে জ্যাম ক্ষীর পেড়া। অ্যান্ড আই বেট তোমরা এর থেকে টেস্টি পেড়া কিন্তু আগে খেয়ে থাকবে না। অনেস্টলি বলছি, যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার ডবল ভালো। তো দেখা যাক আমাদের এই জ্যাম ক্ষীর পেড়াটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা ননস্টিক প্যান নিয়ে নিলাম, ওর মধ্যে আমরা নিয়ে নিয়েছি একটুখানি জল। তারপর আমরা কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। তারপর ওর মধ্যে আমরা ইউজ করছি আমুল হোল ফ্যাট মিল্ক। নর্মাল মিল্কটা কিন্তু তোমরা ইউজ করো না, কারণ তাহলে কিন্তু সেই লেভেলের খেতেটা হবে না। হোল ফ্যাট মিল্কটাই কিন্তু তোমরা পারলে ইউজ করো। আর জলটা প্রথমে দেওয়া হলো যেন ওই কড়াইয়ে দুধটা না লেগে থাকে, তো ও জন্য কিন্তু দেওয়া হয়, যেন যখন আমরা তৈরি করছি আশেপাশে না লেগে থাকে। ওর জন্য কিন্তু জেনারেলি জলটা দিলে ওটা আর লাগে না। তো এবার কিন্তু আমাদেরকে দুধটা ঘন করে নিতে হবে। ঘন করার পর ওর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক। দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে গলিয়ে নিতে হবে। তো আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি এটা কিন্তু স্টার করে যেতে হবে। যেমন আমাদের ওই দোকানে বলো কি বাড়িতে, দোকানে তো আলাদা করে মিষ্টি দেওয়া হয়, অতটা ভালো লাগে না। বাট যে বাড়িতে যে একদম ঘন ক্ষীর বা যে রাবড়ি বানানো হয় না, সেটাই কিন্তু আমরা এটা প্রথমে বানিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু এই ক্ষীরটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নিলাম একটা আলাদা বাটিতে। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি হয়েছে গ্রেটেড কোকোনাট। তোমরা কিন্তু নারকেল কুড়িয়েও নিতে পারো, বা আজকাল তো অনলাইনের সুবিধা আছে, তো অলরেডি গ্রেটেড কোকোনাট পাওয়া যায়, ওখান থেকেও কিন্তু অর্ডার করে নিতে পারো। তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে চিনি আর আমুল মিল্ক পাউডার দিয়ে কিন্তু এটাকে আমাদেরকে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর আমরা কিন্তু এখনও কিন্তু গ্যাসটাকে ধরাইনি, আমরা প্রথমে এমনিভাবেই মেখে নেব। আর হ্যাঁ, এই আমুল মিল্ক পাউডারটা আমরা ইউজ করছি, তাহলে যে বাইন্ডিংটা হবে ওটার দ্বারাই কিন্তু বাইন্ডিংটা হবে। এবার কিন্তু আমরা কড়াইটা ধরেই নিলাম, আর আমুল মিল্ক পাউডার আরেকটু আমরা দিয়েছি, আর তখনও কিন্তু আমাদের কড়াইটা একেবারেই গরম হয়নি, তো একটুখানি আমরা কিন্তু মেখে নিচ্ছি আগেই। এবার আমাদের ইউজ করতে হবে স্প্যাচুলা। তো স্প্যাচুলা দিয়েই কিন্তু আমরা এটাকে করব। আর অনেস্টলি বলছি বন্ধুরা, এমন টাইপের যদি দারুণ রেসিপি তোমাদেরকে পেতে হয়, আর এই হোলি স্পেশালের জন্য, এই দোল পূর্ণিমার জন্য কিন্তু আরও নানান নানান রেসিপি আসতে চলেছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আর তোমরা যেমন ভিডিওতে দেখছো যে এই যে আমরা বানাচ্ছি নারকেলেরটা, ওর মধ্যে কিন্তু আমরা একটুখানি দুধ দিচ্ছি, আবার এটাকে আমরা ভালো করে মিক্স করছি। তো আমরা কিন্তু এমনভাবে প্রসেসটা রিপিট করব, একেবারে দুধ দিয়ে দেব না, তাহলে কিন্তু আমাদের এই পেড়াটা তৈরি হবে না। তো ফার্স্টে আমরা একটুখানি দুধ দেব, একটুখানি মিশাবো, আবার একটুখানি দুধ দেব, আবার মিশাবো। এমনভাবেই কিন্তু আমাদেরকে এটা তৈরি করে নিতে হবে। আর সবথেকে জানো তো মেন কথাটা কি, যে একেবারে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এইটা এমনভাবে বানানো হচ্ছে যে আমরা রেগুলার যেমন কোকোনাট পেড়া বা ক্ষীর পেড়া এমন যে খেয়ে থাকি না, টেস্টটা কিন্তু একেবারেই অমন না। এত নতুন রকমের খেতে লাগে না, মানে তোমাদেরকে একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করাটা উচিত, তাহলে বুঝবে যে আমি বারে বারে কেন বলছি। এবার কিন্তু আমরা যে ক্ষীরটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর আবার আমাদেরকে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। জানো তো বন্ধুরা, এই যে তোমাদেরকে এক্সপ্লেন করতে করতে যে কতবার ঢোক গিললাম, মানে আমি কি বলবো। যাই হোক, আমাদের পেড়াটা কিন্তু ভালো করে বানাতে হবে, ও জন্য কিন্তু আমাদের যেন বাইন্ডিংটা ভালোভাবে হয় সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা আমরা জেনারেলি দিচ্ছি বিকজ ওই যখন আমরা পেড়াটা বানাবো হাতে যেন ওই চিটচিট ভাবটা না থাকে, ওর জন্য কিন্তু ঘিটা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। আর ঘিয়ের তো একটা দারুণ সেন্ট থাকেই, মানে এইটা দিলে তো আরোই ভালো লাগে খেতে। এইটা কিন্তু যে একেবারে কোনো খাটনির রেসিপি সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। এইটাতে একটাই তোমাদেরকে জিনিস মাথায় রাখতে হবে যে এটা কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু স্টেয়ার করে যেতে হবে যেন বাইন্ডিংটা প্রপারলি হয়। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমাদের যে পেড়ার বেসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু একটুখানি এটা ঠান্ডা করে নিতে হবে আমাদের। তারপর আমরা কিন্তু হাতের মধ্যে ঘি মাখিয়ে নেব। তারপর এটা আমাদেরকে লাড্ডুর শেপে কিন্তু করে নিতে হবে, আর ভালো করে করতে হবে যেন এমন ফাটা বা এমন কোনো কিছু না থাকে, মানে টেক্সচারটা যেন পুরো প্লেন থাকে আর আশেপাশে যেন কোনো ক্র্যাকস না থাকে। এবার কিন্তু মাঝখানে আমরা এমনভাবে ডিপ করলাম, আর এমনভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা পেড়া রেডি করে নেব। এবার কিন্তু এই যে আমরা যে মাঝখানের মধ্যে যে একটুখানি হালকা করে যে ডিপটা বানালাম, ওর মধ্যে কিন্তু আমরা মিক্স ফ্রুট জ্যাম দিয়ে দিয়েছি। আর এই মিক্স ফ্রুট জ্যামের কিন্তু রেসিপিটাও তোমরা আগে পেয়ে যাবে, তো ওটাও কিন্তু তোমরা চেক করে নিও। খুবই সুন্দর লাগছে দেখতে, অনেস্টলি খেতেও কিন্তু ঠিক তার থেকেও ভালো। তো if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আশা করছি তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। অ্যান্ড প্লিজ আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। সো আই উইল বি ওয়েটিং যে তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপি নিয়ে। বাই এভরিওয়ান।